আহ, আজকে আমি একটা বিষয় শেয়ার করতে আসলাম আপনাদের মাঝে। কথা হচ্ছে, মোটামুটি আমাদের এই সিদ্ধিপুরের রাস্তা যে পুরোটা খারাপ, মানে সিদ্ধিপুর টু শিবপুরের রাস্তা, এটা যে পুরোটা খারাপ, কাঁচা রাস্তা, একটু বৃষ্টি হলেই কাদা হয়, এটা সবাই জানে। এই অত্র এলাকার আমার মনে হয় মোটামুটি যারা যাতায়াত করে এরা সবাই জানে, কিন্তু তারা করে কি, জানা সত্ত্বেও বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আসবে, আয়সা করবে কি, সিদ্ধিপুরের পুরা মাও গোষ্ঠী বাপ সবগুলি তুলে গালাগালি করে। তো ভাই, আমার কথা হচ্ছে, আপনারা জানেনই যে আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, এদিক দিয়ে গেলে আমরা বিপদে পড়ব। এই 5-7 কিলোমিটার রাস্তা বাঁচানোর জন্য আপনারা কি জন্য এদিকে দিয়ে আসেন? আমরা তো আপনাদেরকে আর নিমন্ত্রণ করে ডাকি না যে আমাদের রাস্তাতে আসেন, নিমন্ত্রণ তো আর করি না। তো আপনারা নিজে থেকে আসেন, আসা সিদ্ধিপুরের একবারে গোষ্ঠী তুলে গালাগালি করেন ভাই। এটা আসলে আমাদেরকে খারাপ লাগে। আর এই রাস্তা হচ্ছে না, এই বিষয়ে আমাদের কি হাত আছে? সরকার থেকে যদি রাস্তার দিকে নজর না দেয় তাহলে আমাদের করণীয় কি? তো আপনারা কি করেন, 5-7 কিলোমিটার রাস্তা বাঁচানোর জন্য আমাদের এই রাস্তা দিয়ে আসা সিদ্ধিপুরের মানে গোষ্ঠী তুলে গালাগালি করেন। এটা শুনতেও ভাই খারাপ লাগে। আমাদের বাড়িতে মা বোন আছে, এটা শুনতে খুবই খারাপ লাগে। তো ভাই, যারা এরকম গালিগালাজ করেন, আমার মনে হয় এই রাস্তাতে তারা না আসাই ভালো। তারা ডিরেক্ট ওই যে খয়রাপুকুরের উপর দিয়ে মোলাম গাড়িতে টান দিবেন, মোলাম গাড়ি থেকে ধাপের হাট। তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, যারা এরকম মন মানসিকতা নিয়ে আমাদের রাস্তায় যাতায়াত করেন, বৃষ্টি হলে তারা আসেন না ভাই। আমাদের বাড়িতে মা বোন আছে, গালাগালি করলে আমাদেরকেও খারাপ লাগে। তো দয়া করে তারা মনে করেন আসবেন হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে, না হয় একটু তেল বেশি পড়বে, আপনারা তো শান্তিতে যাতায়াত করবেন, যাতায়াত করতে পারবেন। এই তো যাই হোক, খারাপ কিছু বললে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিষয়টা আমার কাছে মানে ভালো লাগেনি। অনেকে গালিগালাজ করছে, আমার কানেও পড়ছে, কথা বলার মানে জবাব দেওয়া পারেনি, দিতে পারেনি। তো এই বিষয়টা খারাপ লাগছে বিদায় আজকে কথা বললাম। যদি আমার কথা দেখে আরও খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।